আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা খেতে কিন্তু খুবই মজা লাগে, অনেকেরই প্রিয় খাবার। আজকে আমরা তেমনই গরম ভাতের সঙ্গে লাউ ভাজা খেয়ে দেখব। এখানে একটা লাউয়ের কিছুটা অংশ আমি এভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে তারপরে এখানে ভালোভাবে লবণ মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন। ট্রাস্ট মি, একবার এইভাবে লাউ ভাজা খেলে আপনারা এটার ফ্যান হয়ে যাবেন। তো এটা বানানোর জন্য এখন আমাদের বেসন গুলতে হবে। 1/3 কাপের 2 কাপ পরিমাণে বেসন আর 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। স্বাদ বুঝে লবণ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি। হাফ টেবিল চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে পানির ব্যালেন্সটা বুঝে ধীরে ধীরে পানি দিয়ে বেসন গুলে নিতে হবে। আমি 2 বার এইভাবে পানি দিয়ে খুব পারফেক্টভাবে বেসন তৈরি করে নিয়েছি। মনে রাখবেন, একদমই পাতলা হবে না, একদমই ঘনও হবে না। আপনারা তো সবাই জানেন কিভাবে বেসন গুলে নিতে হয়। তো এইভাবে বেসনটাকে গুলে নেওয়ার পরে এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচের হাফেরও কিছুটা কম পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি। তো এইভাবে সবগুলোকে খুব ভালোভাবে গুলে আমাদের বেসনটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি যে লাউগুলো নিয়েছি সেই লাউ এক এক করে ভালোভাবে বেসনের মধ্যে উল্টে পাল্টে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে আমি গরম গরম তেলের মধ্যে এই লাউগুলোকে দিয়ে দিলাম। তেলটা কিন্তু ডুবো তেল হতে হবে, অল্প তেলে ভাজা যাবে না। তো এইভাবে উল্টে পাল্টে এগুলো হওয়া পর্যন্ত ওয়েট করছি। যখনই এটা পারফেক্ট একটা কালারে চলে আসবে তখনই আপনারা এটাকে নামিয়ে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু খেতে বেশ মজা, যারা খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। আশা করব রেসিপিটি এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।